আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে এখানে করলা কাটাকাটি শেষ, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কাটাকাটি মোটামুটি শেষ করলাম। এখন কাটাকাটি হচ্ছে কচুর যে ছড়া, আমরা বলি কচুর ছড়া বা কচুমুখী, এগুলো কাটাকাটি করে নিচ্ছি। এই যে মোটামুটি কাটাকাটি করা শেষ। কেমন আছেন বন্ধুরা সবাই? এখন এই যে আবার দেখেন বাজার থেকে একেবারে তাজা মাছ নিয়ে আসছে। মাছগুলো অনেক সুন্দর লাফালাফি করতেছে, দেখে অনেক ভালো লাগতেছে, অনেক বড় বড় মাছ। আর এইদিকে সবজিও নিয়ে আসছে, লাউ, ধুন্দুল, ধনেপাতা এগুলো নিয়ে আসছে। মাছগুলো কাটাকাটি মোটামুটি শেষ করেই ফেললাম। এখন রান্নার পালা। রান্নার জন্য এখানে প্রথমে মাছের তেলগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ভেজে নেব। এই তেলগুলো প্রথমে এভাবে ভেজে নিলে তারপর একটা সুন্দর ঘ্রাণ বের হয়। যারা এই মাছগুলো খান তারা অবশ্যই জানেন এই মাছটা খাওয়ার সময় একটা ইলিশ মাছ খাওয়ার যে একটা টেস্ট ওইটা আসে, ঘ্রাণটা ওরকম মনে হয়। আর আমাদের সন্দ্বীপের মানুষের খুবই জনপ্রিয় মাছ এটা। এই যে মোটামুটি তেলগুলো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, অনেকগুলোই তেল হয়েছে, তারপর আবার সামান্য দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে তেলগুলো ভেজে নেব। এর মধ্যে এখন রসুন পেস্টও দিয়ে দিলাম, সাথে রসুনটাও ভেজে নেব। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এখন সবগুলো আর একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজগুলো আমি একেবারে লাল লাল করতে পারবো না, কারণ এখানে মাছের যে তেল আছে, তাই এখানে আমি নিয়েছি 2 রকমের মাছ দিয়েছি আমি, চিংড়ি এবং এই সেও মাছ, দুইটা একসাথে রান্না করব। এটা দুইটা একসাথে রান্না করলে আলাদাই টেস্ট বেড়ে যায়। এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে। একটু পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম এখন জিরা পেস্ট, জিরা বাটা দিয়ে দিলাম। একটু লাস্টে দিলাম যাতে ঘ্রাণটা বোঝা যায়। এই যে কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিব খুবই জনপ্রিয় আরেকটি খাবার, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে খেলেও কিন্তু অনেক মজা হয়। এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর আসছে। আর একটু সেদ্ধ করা লাগবে। আর এই দিকে হচ্ছে আবার পটল ভাজি করতেছে। করলা ভাজি তো আছে, অফ ক্যামেরাই করে ফেলেছি। আবার এদিকে পটলও ভাজি করতেছে, কালারটাও অনেক সুন্দর আসছে। এই যে তরকারিটা অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই রান্না? যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।